আসসালামু আলাইকুম সবাইকে একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি আতিকুর রহমান লিপু ট্রাভেল ফ্রম সিলেট থেকে। আজকে আমি আপনাদেরকে বলবো ইউরোপের সেনজেনের ভিজিট ভিসা সম্পর্কে যারা প্রশ্ন করেন, যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করেন কিংবা আমাকে ফোন করেন যে ইস্তোনিয়া সম্পর্কে জানতে চাই, ইস্তোনিয়ার কাজ করেন কিনা, বা সুইডেন অথবা আইসল্যান্ড অর্থাৎ সেনজেনের ভিজিট ভিসা নিয়ে কাজ করি কিনা কিংবা হচ্ছে কিনা এগুলো নিয়ে প্রশ্ন করেন অনেকে। আরো অনেকে প্রশ্ন করেন ওয়ার্ক পারমিট নিয়ে যাব, কি ধরনের কাজ আছে বা ওয়ার্ক পারমিট করেন কিনা এগুলা। তো এইসব বিস্তারিত কিছু কথা আপনাদেরকে বলবো, কানাডা সম্পর্কেও দু একটি কথা বলবো। পুরো ভিডিওটি দেখবেন, দেখার পরে যদি আপনার মনে হয় কল করার কিংবা নক করার তাহলে অবশ্যই কল করবেন হোয়াটসঅ্যাপে, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। তবে পুরো ভিডিওটি আগে দেখবেন, দেখার পরে তারপরে আপনারা কল অথবা হোয়াটসঅ্যাপে। চলে যাচ্ছি আমি আজকের মূল আলোচনায়। আমি কিছু প্রশ্নের উত্তর, অর্থাৎ যারা আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করেন, হোয়াটসঅ্যাপে নক করেন কিংবা কমেন্টস করেন অথবা ফোন করে জিজ্ঞেস করেন, আমি সবার জন্য এই প্রশ্নের কয়েকটা উত্তর দিচ্ছি। বিশেষ করে অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া আপনি ইস্তোনিয়ার কাজ করেন কিনা, ইস্তোনিয়ায় পাঠাতে পারবেন কিনা, ইস্তোনিয়ায় কি ধরনের কাজ দিতে পারবেন, এরকম বিভিন্ন রকম প্রশ্ন করেন। প্রথম কথা হচ্ছে সবগুলা প্রশ্নের উত্তর হচ্ছে গিয়ে না, অর্থাৎ ইস্তোনিয়ায় আমরা মানুষ পাঠাই না বা আমরা ভিসা করতে পারি না। আর এটা ভালো করে খেয়াল রাখবেন, আমরা শুধু প্রসেসিংটা করে দিই, অর্থাৎ প্রসেসিংটা করি। হ্যাঁ, ফাইল প্রসেসিং করা মানে আপনার ভিসা হওয়া না। এটা ভালো করে সবাই খেয়াল করে শুনবেন যে কোনো এজেন্সির কাছে ফাইল দেওয়া মানে আপনার ভিসা হওয়া না। এটা সবাইকে ভালো করে মাথায় রাখতে হবে যে কোনো এজেন্সির সঙ্গে আমি কথা বললাম, সে বলল হ্যাঁ ভিসা হচ্ছে কিংবা হবে, হতে পারে, কিংবা আপনি আমার কাছে জমা দিলে ভিসা পেয়ে যেতে পারেন, বা ভিসা 100% কন্ট্যাক্টে দিয়ে দিব, এরকম যারা বলে সেটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে ভুয়া কথা। আমি আবারও বলছি, আমরা কেউ ভিসা দিতে পারবো না, ভিসা দিতে পারি না, ভিসা করতেও পারি না। আমরা যা করতে পারি সেটা হচ্ছে আপনার ভিসার প্রসেসিংটা করে দেওয়া, অর্থাৎ ভিসা পাওয়ার জন্য এমবেসিতে যে ফাইলগুলা নিয়ে যাবেন সেই ফাইলগুলা গুছিয়ে সুন্দর করে সাজিয়ে তারপরে সেটা আপনার অনলাইন ফর্ম যেটা অ্যাপ্লিকেশন সেটা পূরণ করে তারপরে ডকুমেন্টসগুলো আপনার হাতে ধরিয়ে দেওয়া। আপনি গিয়ে নিজে এমবেসিতে গিয়ে ফিঙ্গারের ডেট নিয়ে ওই দিনে আপনি ফিঙ্গার দিবেন, আপনার ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন, সেখানে জমা করবেন। ভিসা দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র উপরওয়ালা, যদি আপনার রিজিকে থাকে, আর ভিসা অফিসার। অর্থাৎ আপনার যদি ভাগ্য ভালো থাকে, যে অফিসারের কাছে আপনি আপনার ফাইলটা যাবে, সে চেক করার সময় হয়তো তার মনে হতে পারে এই লোককে আমি ভিসা দিয়ে দেই, তার প্রোফাইল ভালো আছে বা ব্যাংক স্টেটমেন্ট ঠিক আছে, ট্যাক্স ঠিক আছে, টিন ঠিক আছে, তারপরে আপনার হচ্ছে গিয়ে ট্রেড লাইসেন্স ঠিক আছে, এগুলা যদি তার মনে হয় যে এটা প্রোফাইল ভালো, আপনার প্রোফাইল সুন্দর ভালো এবং আপনাকে ভিসা দেওয়ার উপযোগী মনে করে, তখন ভিসা অফিসার আপনাকে ভিসা দিতে বাধ্য। এটাও হচ্ছে একটা ভাগ্য, মানে ভাগ্য লটারির মতো। আপনার যদি ভাগ্য ভালো হয় তাহলে প্রোফাইল ঠিক থাকার পর অবশ্যই আপনি ভিসা পাবেন। যদি ভাগ্য ভালো না হয়, শত মানে আপনি অরিজিনাল রিয়েল সবকিছুই দেখেন, কোনো অবস্থাতে আপনার ভিসা হবে না। কোনো না কোনো কারণে অফিসারের মনে সন্দেহ হতে পারে, আপনাকে রিজেক্ট করতে পারে। তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া আপনি ভিসা করে দিবেন, কয়দিনে করবেন, কি কাজ থাকবে। তো আপনাদের আবারও বলছি, ভিসা আমরা করতে পারি না, করে দিতে পারবো না, করতে কোনো অবস্থাতেই আমাদের সম্ভব না করা, ভিসা করে দেওয়া সম্ভব না। এটা যদি সম্ভব হতো তাহলে অনেক লোকজন আছে যারা 15-20 লক্ষ টাকা হাতে নিয়ে ঘুরতেছে যে আমাকে বডি কন্ট্রাক্টে অন্তত পাঠাই দেন, ইউরোপে যে কোনো ভাবে আমাকে পাঠাই দেন ভাই, আমি দেশে থাকতে চাই না, আমার বিভিন্ন সমস্যা আছে, রাজনৈতিক সমস্যা আছে, বিভিন্ন ধরনের সমস্যা আছে, আমাকে পাঠাই দেন, বডি কন্ট্রাক্টে আমাকে পাঠাই দেন, 20 লাখ টাকা নেন, 18 লাখ টাকা নেন, 15 লক্ষ টাকা নেন, এরকম অনেক লোক আছে। তো যদি কন্ট্রাক্টে এরকম করা যেত, যদি এত সহজে ভিসা করা যেত, এত সহজে যদি ভিসা পাওয়া যেত, তাহলে এইসব মানুষ বাংলাদেশে এখনো পড়ে থাকতো না। অনেক লোক আছে, তারপরে অনেক বেকার লোক আছে যারা পড়াশোনা করার পরে, অনেক যুবক ভাইয়েরা আমাদের সমবয়সী অনেক পড়ে আছে, দেশে কোনো কাজ নাই। হ্যাঁ, পড়াশোনা করছে তারপরেও কোনো কাজ নাই, কাজ পাচ্ছে না, ডিপ্রেশনে ভুগতেছে, অনেক ধরনের সমস্যায় আছে। তাদের আর্থিক স্বাবলম্বী আছে, 10-15 লক্ষ টাকা ওটা ব্যাপার না, তারপরে যেতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ ভিসা পাওয়াটা সহজ না। তো অনেকে আপনারা ফোন করেই বলেন যে ভাই আপনি কতদিনের মধ্যে পাঠাতে পারবেন, এটা বলেন।
আমি কোনো কিছু শুনতে চাই না, আপনি পাঠাতে পারবেন কয়দিনের মধ্যে, কি কাজ দিবেন, এরকম অনেকে প্রশ্ন করেন। কালকে একজন ফোন দিয়ে এরকম, আমি ওনাকে বুঝাইতেই পারতেছি না যে ভাই আপনি আমার কাছে ফাইল দেওয়া মানে ভিসা হওয়া না। আমরা ফাইল প্রসেসিং করি, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনার ডকুমেন্টস গুলা তৈরি করে দেই। আপনার যে ডকুমেন্টস, পার্সোনাল ডকুমেন্টস, ওইগুলো আপনি আমাকে দিবেন, ওইগুলোর অনুযায়ী আমরা ট্রান্সলেট করে সেটাকে নোটারি করি। অন্যান্য যেগুলো লাগে, হ্যাঁ, ট্রাভেল ইন্স্যুরেন্স বা যেই সব আনুষঙ্গিক ডকুমেন্টস যেগুলো লাগে, অ্যাডিশনাল যেগুলো, সেগুলো সব কিছু আমরা সুন্দর করে গুছিয়ে ফাইলটা ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ এটা আমরা সাজিয়ে দেই। তো এটার জন্য আপনারা বলতে পারেন না যে আপনার কাছে দিছি, দেওয়ার মানে আপনার ভিসা হয়ে গেছে বা হয়ে যাবে, এরকম চিন্তা করার কোনো কারণ নেই। ভিসাটা দেয় হচ্ছে গিয়ে এমবেসি থেকে ভিসা অফিসার। তো আপনারা যারা ইস্তোনিয়া সম্পর্কে জানতে চান, ইস্তোনিয়া আমরা কাজ করি বলতে আমরা প্রসেসিং করি। আপনার ফাইল চাইলে আমাদের কাছ থেকে প্রসেসিং করতে পারেন। আমরা সুইডেনেরও প্রসেসিং করি, আইসল্যান্ডেরও প্রসেসিং করি। অর্থাৎ ভিজিট ভিসায় যেই সব দেশে, ইউরোপের বা সেনজেনের যেসব দেশে ভিজিট ভিসার জন্য রেশিও মোটামুটি একটু ভালো বা আপনার ফাইল ভালো আছে, আপনি মনে করেন যে আমি একটা ট্রাই করি ওই দেশে, সেইগুলো আপনি আমাদের কাছ থেকে প্রসেসিং করতে পারেন, সমস্যা নাই। কিন্তু এর মানে না আপনার কাছে দিলাম আর ভিসা হয়ে গেল, ওই চিন্তা নিয়ে কেউ ফোন করবেন না, কেউ কল করবেন না। ভিসা দেওয়ার একমাত্র ভাগ্য হচ্ছে নিজের রিজিক, আল্লাহ। যদি আল্লাহ আপনার কপালে রিজিকে লিখে রাখেন যে আপনি ওই দেশে যাবেন, ওই দেশে খাবেন, তাহলে অবশ্যই আপনার কোনো না কোনো ভাবে হবে। আমার মাধ্যমে হোক, অন্যর মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে আপনার ঘুরে ফিরে এটা হবে। কিন্তু এজেন্সির কাছে ফাইল দেওয়া মানে ভিসা হওয়া না। শুধু আমি না, সারা দেশের যে কোনো জায়গায় আপনি যত বড় এজেন্সি হোক, যত বড় আপনার মানে এক্সপার্ট হোক উনি, যত বড় আপনি, বিভিন্ন জন এরকম বলে আমরা উকিল দিয়ে কাজ করাই, আমরা আইআরসি দিয়ে অমুক দিয়ে কাজ করাই, তমুক দিয়ে কাজ করাই। অমুক আর তমুক যদি ভিসা দিয়ে দিতে পারতো, তাহলে ওই যে একটু আগে বললাম বেকার কোনো যুবক, কোনো ভাই, কোনো ফ্যামিলি বাংলাদেশে থাকতো না, সবাই চলে যেত। তো এটা ভালো করে আপনারা মাথায় রাখবেন। কোনো এক্সপার্ট, কোনো উকিল, কোনো মুক্তার, কোনো বড় ভাই, কোনো নেতা খেতা মন্ত্রী, কারো কোনো হাত নেই ভিসা দেওয়ার ক্ষেত্রে। কোনো ধরনের কন্ট্যাক্ট হয় না এমবেসির সাথে, কোনো ধরনের এরকম কন্ট্যাক্ট কেউ করতে পারে না। এটা সম্পূর্ণ আপনার রিজিক, আপনার ভাগ্য। আর আপনার যদি অফিসার যে চেক করবে আপনার ফাইল, তার যদি মর্জি হয়, তার যদি মনে হয়, আপনাকে ভিসা দিয়ে দেবে। আমেরিকায় অনেকে ইন্টারভিউর জন্য যায়, হ্যাঁ, অনেককে মাত্র 2 মিনিট প্রশ্ন করে একটা এটা সেটা, অনেকগুলো ডকুমেন্টস নিয়ে যায়, কিচ্ছু দেখে না। অনেক সময় অনেকের সব কিছু দেখে, আবার কারো কিচ্ছু দেখে না। যার সব কিছু দেখে তারে ভিসা দেয় না, আবার যার কিচ্ছু দেখে না তারে ভিসা দিয়ে দেয়। এটা হচ্ছে গিয়ে তাদেরও একটা মর্জি আর আপনার একটা ভাগ্য। এটা ভালো করে খেয়াল রাখবেন আপনারা। দ্বিতীয় হচ্ছে গিয়ে কানাডার আমি অনেক কাজ করতেছি আলহামদুলিল্লাহ। এই গত নভেম্বর মাস থেকে শুরু করছি রিফিউজ ফাইলগুলার, এবং নতুন ফাইল অনেক জমা দিচ্ছি। যেহেতু গত 2024-এর ফেব্রুয়ারির পর থেকে রেশিওটা খুবই খারাপ ছিল, এবং এই অক্টোবর নভেম্বরের দিকে একটু একটু বাড়তেছে রেশিওটা, মানে একটু একটু ভিসা ছাড়তেছে, এটা খুবই কম, অল্প। তো অনেকেই ট্রাই করতেছেন যে দেখি, যেহেতু একটু রেশিওটা একটু ভালো, আগের থেকে একটু বেশি হয়েছে, ট্রাই করি। তারা অনেকেই আমাদের কাছে ফাইল দিয়েছেন। আপনারা, আমি বারবার আপনাদের সবাইকে এটা বলছি যে ভাই আমার কাছে দেওয়া মানে ভিসা হওয়া না, এটা আপনার যদি ভাগ্য থাকে তাহলে ইনশাল্লাহ হবে। তো অনেকের এখনো রেজাল্ট আসে নাই, হয়তো কিছুদিনের মধ্যে রেজাল্ট আসতে পারে। যদি পজিটিভ হয় অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, আর যদি নেগেটিভ হয় তাহলে ওটা তো আর শেয়ার করা যায় না। সবাই এরকমই করে যে নেগেটিভ আসলে করা যায় না। তারপর আমি বলি যে ভাই রেশিওটা ভালো দেন, অথবা খারাপ হলে বলি যে খারাপ, এখন দিয়েন না। আমি ইস্তোনিয়ার ব্যাপারে একটা ভিডিও দিয়েছিলাম, আমার ওই 1 মাস আগে, আপনারা দেখতে পারবেন, একটা ভিডিও দিয়েছিলাম যে আমি অনেকগুলো ফাইল ইস্তোনিয়া জমা করেছিলাম, হয় নাই। কিন্তু গত কিছুদিন আগে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে মেসেঞ্জার গ্রুপে দেখলাম এক ভাইয়ের ভিসা হয়েছে ইস্তোনিয়া। আরো একজনের দেখলাম গত 1 সপ্তাহ আগে, তারও ভিসা হয়েছে। তো অনেকগুলো ফাইল জমা দেওয়ার পর একটা দুইটা হচ্ছে। এটা হচ্ছে কি আপনার নিজের ব্যাপার, আপনি ট্রাই করবেন কিনা। আপনার একটা খরচ আছে, এটা আমি আপনার খরচ বহন করে আপনাকে এমবেসি ফিস দিয়ে, আপনার খরচ আমি দিয়ে আপনাকে পাঠাবো না যে যান আপনি দেখেন হইলে এত টাকা দিন, এরকম আমি পাঠাবো। তো আপনার খরচটা আপনিই বহন করতে হবে। এমবেসি ফিস, ফিঙ্গার ফিস, নোটারি ফিস, অ্যাপ্লিকেশন ফিস, আপনার ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স ফিস, এগুলো আপনার বহন করতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি ট্রাই করবেন কোনো দেশে,
আপনার ভিসা হইলে হইতে পারে, ট্রাই করবেন। তো সেক্ষেত্রে আপনি করতে পারেন, যে কোনো এজেন্সির সঙ্গে কাজ করতে পারেন। কিন্তু অনেকে ফোন দিয়ে বলেন যে আমি আগে 1 লক্ষ টাকা দিয়েছিলাম কানাডার জন্য, ওই লোক আমার ভিসা করতে পারে নাই, রিফিউজ হয়েছে, এখন আর আমি কোনো টাকা দিতে পারবো। তো আরেকজনের কাছে আপনি 1 লক্ষ দিয়েছেন, 1,20,000 দিয়েছেন, এই জন্য তো আমি দায়ী না বা অন্য কেউ দায়ী না। আপনি যার কাছে এখন নতুন ভাবে ফাইল করবেন, তার যে মানে আপনার ভিসা ফিস যেটা আছে, ফিঙ্গার বা নোটারি বা আপনার হচ্ছে গিয়ে ট্রাভেল ইন্স্যুরেন্স, এগুলো আবার নতুন করে আপনাকে দিতে হবে, দিয়ে আপনার কাজ করতে হবে। আপনারা যদি নিজে পারেন, নিজে যদি বুঝেন কিভাবে করতে হয়, তাহলে আপনি নিজে ঘরে বসে করতে পারেন। সেক্ষেত্রে আপনার কাউকে টাকা দেওয়া লাগতেছে না। তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা এই জন্য ফোন দিবেন না বা নক করবেন না যে আমি ভিসা করে দিব, কয়দিনে করতে পারি বা কয়দিনে করতে পারবো, কি কাজ দিব, এগুলা নিয়ে ফোন করবেন না দয়া করে। আরেকটা কথা হচ্ছে, আপনারা রাত 10টার পরে কাউকে, কোনো মানুষকে রাত 10টার পরে বেকার আপনার এইটা জানার জন্য ওটা জানার জন্য ফোন দেওয়া উচিত না। অনেকে কি করেন, রাত 12টা 1টা 2টার সময় কল করেন, মেসেজ করেন, তারপরে সকালে ভোরে উঠে 7টার সময় 8টার সময় কল করেন, এটা ঠিক না। আপনারা একটা অফিসিয়াল টাইম আছে সবারই, সকাল 10টা থেকে আপনারা রাত 8টা পর্যন্ত হয়তো কাউকে কল করতে পারেন এইসব বিষয়ে জানার জন্য বা নক করতে পারেন। অনেকে রাত 12টা 1টার সময় কল করেন, 2বার 3বার কল কেটে দেওয়ার পরও কল দিচ্ছেন, পরে বলেন যে ভাই আপনাকে এত কল দিলাম, কল ধরলেন না কেন? ভাই আপনি তো নিজেই ভুল করতেছেন। একজন মানুষ, সে তো রোবট না, তার একটা অফিসিয়াল টাইম আছে, সেই সময় অনুযায়ী আপনি কল করেন, সেই সময় অনুযায়ী আপনি নক করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, অবশ্যই উত্তর পাবেন। হ্যাঁ, কিন্তু আপনি যদি রাত 12টা 1টা 2টার সময় আপনি কল করেন, আপনি বিদেশে আছেন ঠিক আছে, অনেকে বিদেশ থেকে কল করে যে আমার তো টাইম নেই, তো আপনার টাইম বের করে ওনার যে টাইম, সেই টাইম অনুযায়ী আপনাকে অবশ্যই কল করতে হবে। আপনার প্রয়োজন তো, এই জন্য যার যে টাইম আছে, বাংলাদেশের একটা সময় আছে, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, 5টা পর্যন্ত অফিসিয়াল একটা টাইম থাকে, বা এজেন্সির যারা, তারা হয়তো রাত 8টা পর্যন্ত আপনার সঙ্গে কথা বলতে পারে। মানে অনেকে, আমাকেও অনেকে এইভাবে কল করেন রাত 12টা 1টা 2টার সময়, পরে আবার এটা অভিযোগ করেন যে ভাই অনেক কল করলাম, 3বার 4বার কল করলাম, কল ধরলেন না, এই সেই। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা সকাল 10টা 11টা থেকে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত আপনারা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে, যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নাম্বার, সেই নাম্বারে আপনারা কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, অবশ্যই রিপ্লাই করবো ইনশাআল্লাহ। আর যেটা বললাম আপনাদের আবারও বলি, এজেন্সির কাছে ফাইল দেওয়া মানে ভিসা হওয়া না, এটা বারবার আপনাদের, আমি সারা আমার পুরো ভিডিওতে এই কথাই বলতেছি। আমরা হচ্ছে কি প্রসেসিং করে দেওয়ার মালিক, মানে প্রসেসিং করে দিই, কিভাবে কি সিস্টেমে প্রসেসিং করতে হয়, কোন ফাইল কোনটার পর কোনটা রাখতে হয়, কোনটার পর কোনটা সাজিয়ে তারপরে আপনি এমবেসিতে যাবেন, সিরিয়াল বাই সিরিয়াল, এইগুলো আমরা মেনটেন করে দিই। অনেক এমবেসিতে আছে, যেমন ধরেন কানাডা, বিশেষ করে কানাডায় আপনার হাতে ফাইল নিয়ে যেতে হয় না, অনলাইনে সব সাবমিট করা, শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যেতে হয়, ইনস্ট্রাকশন লেটারটা এটা নিয়ে যেতে হয়, এই দুইটা নিয়ে গেলে হয়, আর কিচ্ছু লাগে না। আর অনেক এমবেসিতে হচ্ছে কি আপনার ইউরোপের টোটাল ফাইলগুলো নিয়ে আপনাকে এমবেসিতে জমা করতে হয়, তো সিরিয়াল বাই সিরিয়াল এগুলো প্রসেস করে দিই। যারা ইউরোপের জন্য ট্রাই করবেন ভিজিট ভিসায়, আমরা ওয়ার্ক পারমিট করি না, আমি আবারও বলছি, ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি না, আমি শুধু ভিজিট ভিসা নিয়ে কাজ করি, প্রসেসিং করি। পাসপোর্টের কাজ বা এনআইডি সংশোধনের অ্যাপ্লিকেশন যেগুলো আছে, অনলাইন ভিত্তিক যেই সব কাজ আছে, এগুলা একটু একটু করি। এগুলার পাশাপাশি ভিজিট ভিসা, যেমন ইন্ডিয়ার কাজ করতাম আমরা এক সময়, ইন্ডিয়া এখন বন্ধ, অনেকে ফোন করে জানান যে ভাই আমার ইন্ডিয়ার ভিসা করে দেন, ইন্ডিয়ার এখন বন্ধ আছে, তো ইন্ডিয়ার এখন করা যাচ্ছে না। আপনারা চাইলে আমাদের সঙ্গে নেপালে যেতে পারেন ট্যুরে, আমাদের গ্রুপ আছে, প্রত্যেক সপ্তাহে বা 15 দিন পর পর গ্রুপ যায় নেপালে, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এগুলোতে যেতে পারেন প্যাকেজের মাধ্যমে। আমাদের অন্য একটা টিম আছে আমার, সেই টিমগুলো প্যাকেজ নিয়ে যায়, আমরা চাইলে ওইখানে আপনি যেতে পারেন ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য। তো ভিজিট ভিসা সম্পর্কে যদি আপনার জানার থাকে, ভিজিট ভিসা নিয়ে যদি কাজ করতে চান, আপনার মানে ভিজিট ভিসায় যদি যেতে চান, আপনার যদি ওইরকম আগ্রহ থাকে যে কোনো জায়গায় কোনো দেশে ভিজিটে যাবেন, ট্রাই করবেন, ভিসা হইলে আপনি যাবেন, তো এগুলা করতে পারেন, আমরা প্রসেসিং করে দেব, ভিসা হলে আপনি অবশ্যই যেতে পারবেন। কিন্তু ভিসা দেওয়ার মালিক, আবারও শেষ কথা হচ্ছে কি, ভিসা দেওয়ার মালিক আমরা না, আপনার ভাগ্য আর ভিসা অফিসার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনার এই ভিডিও উপকারে আসে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা অনেক মনে করে যে কোনো এজেন্সির কাছে দেওয়া মানে ভিসা হয়ে যাওয়া, তাদেরকে ভিডিওটি লিঙ্ক শেয়ার করে দিবেন,
আর সবাই কমেন্টস করে জানাবেন, যদি কোনো প্রয়োজনীয় প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটি যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।